মৌ, মৌ, মৌ তুই কোথায়? মৌ শুনতে পাচ্ছিস? মৌ, কিরে কিরে এইখানে ছাদের একখানে বসে আছিস? আর কখন থেকে আমি তোকে ডাকছি। কিরে কি হলো? আরে মুখ গোমড়া কেন? আরে বাবা, আজ একটা ভালো দিন। আজ একটা ভালো দিন, এই কথাটা বলতে তুই এসেছিস নাকি? আরে না না, তা নয়। তবে তবে আবার কি, মেসমশাই বললেন আজ তোকে দেখতে আসবে। কথাবার্তা নাকি প্রায় হয়েই আছে। ভালো ছেলে। কি করে জানলো? আরে কি কি করে জানলো? কে যে ভালো ছেলে সেটা কি করে জানলো বাবা, সেটা বল। আরে নিশ্চয় সবাই বলেছে তাই। তুই কি বলছিস, ছেলেটা ভালো? তা আমি কেমন করে জানবো? আমি কি ওই ছেলেটাকে দেখেছি নাকি? মেসমশাই বললেন তাই। যা, মেশামশাইয়ের ছেলে, যা মেশামশাইয়ের কাছে যা। আমার কাছে এসেছিস কেন? চলে যা, চলে যা এখান থেকে, যা। আরে ঠিক আছে ঠিক আছে, যা, চলে যাচ্ছি, যা। দাঁড়া দাঁড়া, অত তুই দিকে চলে যেতে হবে না। শোন না, তুই বাবাকে গিয়ে বল যে আমি বিয়েটা করব না। বিয়ে করবি না? কেন রে? তোরও তো জানার কি আছে রে? তোকে যা করতে বলেছে তুই তাই কর। তুই শুধু গিয়ে বল যে আমি বিয়েটা করব না। আমি? হুম, তোর মতো হবে আমি আর দেখতেও দেখিনি। তুই কেন হবি? আমি আমি বিয়ে করব না। তা তোর সেটা আমি কেন বলতে যাব? তুই গিয়ে বল না। বলবি নাই বা কেন রে? আরে তুই বিয়ে করবি না কেন? অন্য কোনো ছেলে আছে সন্ধানে নাকি? আছেই তো। বাহ, ভেরি গুড। তাহলে তাহলে তো কোনো প্রবলেম নেই। তো সোজা বাবার কাছে যা, গিয়ে বল যে এই পাত্রকে আমি বিয়ে করবে না, আমার অন্য পাত্র দেখা আছে, ব্যাস। আরে কি সহজ সরল কথা, হৃদয় একেবারে গলিয়া জল হইয়া গেল। বলি, বাবার কাছে এই কথাটা কে বলতে যাবে? তুই বাবাকে চিনিস না? একেবারে ভগবান চামুণ্ডেশ্বরের চেলা। তা সেখানে কোন সাহসে আমায় পাঠাচ্ছিস? হ্যাঁ, চামুণ্ডেশ্বরের চরণতলে? আশ্চর্য স্বার্থপর রে তুই। যা, তাহলে মাকে গিয়ে বল। দূর, মাকে বলে কোনো লাভ হবে না। মা তো চামুণ্ডেশ্বরের অপোজিট, মাতা কমলেশ্বরী। দু চোখে অল দ্য টাইম গঙ্গা যমুনা বইছে। তাকে বলে কি করব বলতো? শুধু বলার অপেক্ষা। তারপরে 1 2 3 স্টার্ট। তাই বলছি বাবার কাছে যা, গিয়ে বল ও বলছে বিয়ে করবে না। মেয়ে বলছে বিয়ে করবে না? তো তোর বাবা যখন বলবেন যে তুই কেন মৌ আসতে পারলো না, তখন তখন কি বলবো? কি আবার বলবি? বলবি ময় লজ্জা করছে। তখনই ঠাস করে একটা চল খাবো। হ্যাঁ, বলবেন মায়ের কাছে এসে মাসির গল্প করছিস? হ্যাঁ, আমার মেয়েকে আমি চিনি না? হ্যাঁ, মৌ আর লজ্জা। তার মানে আমি নির্লজ্জ? তুই বলতে পারলি? এতদিন আমার সঙ্গে মেশার পর আমার সম্বন্ধে এই কথা বললি? আমি নির্লজ্জ? যা, যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। এই তো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আসল রূপটা তো বেরিয়ে পড়লো না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি চললাম। আহা, আমি চললাম, অমনি বাবু রাগ হয়ে গেল। দাঁড়া না, দেখছিস আমার সমূহ বিপদ, কোথায় বুক চিতিয়ে আমার পাশে দাঁড়াবি তা না, পিছু হটে গেলি। মা একটু বস না, একটু বস। ঠিক আছে ঠিক আছে, বসছি, বল। শোন না, বলছি মাথা ঠান্ডা করে চিন্তা করে বলতো এই বিয়েটা কি করে কাটানো যায়। এ আবার এমন কি কথা রে? হ্যাঁ, আর তাছাড়া তাছাড়া আমি বা তোর বিয়ের আটকানোর কথা ভাববো কেন রে? এটা তুই, আমি তো ভেবে পাচ্ছি না রে। তুই বিয়ে, আচ্ছা তুই বিয়ে করবি না কেন বলতো? ও মা, করবো না কে বলেছে? করবো তো, তবে আবার তবে কেন? তবে এইটাকে ঠিক বিয়ে করবো না, বুঝলি? কেন কেন কেন? এটা আবার কি দোষ করলো? না না, দোষ কিছু নেই তো, দোষ কেন থাকবে? তবে বিয়ে করবি না কেন? দেখতে খারাপ? খারাপ? না না, সে একেবারে দারুণ হ্যান্ডসাম, একেবারে অক্ষয় কুমারের মতো দেখতে, ওই রকম স্মার্ট। ও বাবা, তাহলে তো দারুণ ব্যাপার রে। আচ্ছা, তাহলে এক্ষুনি তোর হ্যাঁ বলা উচিত। তাই বলা উচিত। ওকে আমার মোটেই পছন্দ নয়। আরে ওরকম ছেলেকেও তো পছন্দ নয়। তবে কি তোর নিজস্ব কোনো পছন্দ আছে? আছি। কিরে, কে? কেন? তুই? মৌ, ভেবেচিন্তে কথা বল। সব সময় ছেলে মানুষই চলে না। ছেলে মানুষই কেন হবে? সত্যি তো, তোকে ছাড়া আবার কাকে বিয়ে করবো বলতো আমি? তা হঠাৎ আমার বিদকুটে খেয়াল হলো কেন তোর? বিদঘুটে? বিদঘুটে? এবার বলতো, আমার পাশে তুই অন্য কাউকে ভাবতে পারিস? পারিস ভাবতে নিজেকে ছাড়া? সত্যি করে বল শঙ্খ, পারিস ভাবতে? বল। মৌ মৌ মৌ, একদম বোকামি করিস না।
আমি যদি ঠিক থাকতাম তাহলে হয়তো তোকে এইসব কথা বলতে হতো না, আমি যেতাম মেশামশাইয়ের কাছে। কিন্তু কিন্তু আজ আজ আমি কেমন করে যাব বলতো? তোর বাবাই বা কি বলবেন আমাকে? কি আর বলবেন? বাবা বলবেন তোর একটা পা অকেজোরে শঙ্খ, খোঁড়া মানুষ, তুই কি করে মুখে বিয়ে হ্যাঁ করবি? হ্যাঁ হ্যাঁ, তাই বলবেন। কোনো বাবাই চাইবে না আমার মতো একটা ছেলেকে, যার পোলিওতে একটা পা নষ্ট হয়ে গেছে, তার সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে। কখনোই চাইবে না। একটা পা নেই তো কি হয়েছে? তুই লেখাপড়া শিখেছিস, তুই একজন দারুণ কমার্শিয়াল আর্টিস্ট, কি ভালো আঁকিস তুই। তোর সঙ্গে বিয়ে না দেবার কোন কারণটা কি থাকতে পারে বল তো? কারণটা না বোঝার মতো বাচ্চা মেয়ে তো তুই নইস, নোস। বেশ তো, তুই বলে দে না কি কারণ, আমি সত্যি সত্যি জানতে চাই, তুই বল। আমি কারোর দয়া চাই না, কারোর করুণা চাই না মৌ। একটা নিষ্পাপ মেয়েকে আমি ঠকাতে পারবো না, কিছুতেই পারবো না। শোন, আমি চললাম। দাঁড়া, যাবি না, একদম যাবি না। কিসের ঠকানোর কথা বলছিস তুই? এর ভেতর ঠকানোর কথা আসছেই বা কেমন করে? আসবেই, আসবেই ঠকানোর কথা। একটা মেয়েকে বিয়ে করব, অথচ কি অথচ অথচ? বল, চুপ করে থাকিস না। অথচ কি? বল শঙ্খ, অথচ বল। অথচ তাকে আমি কোনো সন্তান দিতে পারবো না। এটা ঠকানো ছাড়া কি মৌ? কি বল, কি? তার মানে? মানে 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 আমি কোনোদিন বাবা হতে পারবো না রে মৌ। নাই বা হতে পারলি বাবা, বাস্তবে নাই বা হলি। কল্পনাতে অনেক দিন আগে বাবা হয়ে গেছি শঙ্খ। আমি মা, তুই বাবা। মনে নেই তোর আমার সেই ছোট্টবেলার পুতুল দুটো? রক্ত মাংসের বাচ্চা নাই বা আমাদের কাছে না এলো? না না, তোর এত বড় সর্বনাশ আমি আমি করতে পারবো না রে মৌ। তুই কেন শুধু শুধু আমার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছিস রে? দুটোটা খুললামই বা কবে, যে নতুন করে জড়াবো? আমি তো সেই ছোটবেলা থেকেই তোর সঙ্গে রঙিন সুতোই বাঁধা আছি মৌ শঙ্খ। মৌ শোন, আমি আমি সব সহ্য করতে পারবো, কিন্তু কিন্তু তুই আমায় করুণা করবি, এ আমি সহ্য করতে পারবো না মৌ, কিছুতেই পারবো না। বেশ করব, করুণা করব। তুই আমার, শুধু আমার। তোকে ভালোবাসবো, আদর করবো, করুণাও করবো, সবকিছু আমার ইচ্ছে মতো চলবে। তুই আমার, শুধু আমার, আর কারণ না। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস কি? আমার চোখের সামনে দিয়ে তুই অন্য একটা মেয়েকে বিয়ে করবি আর আমি চুপচাপ বসে দেখবো সেটা? নো, নেভার। তোকে আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না শঙ্খ, কোনোদিন পারবো না। মৌ মৌ, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোর। আমার নিজেরও একটা মতামত আছে তো নাকি? তোর ইচ্ছে মতো বাদর নাচ নাচবো না মৌ? কেন? কেন নাচবি না রে? সেই ছোট থেকে আমরা দুজনে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে থেকেছি, খেয়েছি, শুয়েছি। বয়স বেড়ে গেছে বলে এক নিমিষে সব পাল্টে যাবে? আমি দেব না, আমি পাল্টাতে দেব না। তা হয় না মৌ, তা হয় না। ছোট থেকে আমি তোর সব কথা শুনেছি, তুই যেমনটি চেয়েছিস তাই করেছি। কিন্তু আজ 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 আমার তুই বলিস না রে তোর কথা শুনতে। প্লিজ, প্লিজ আমার কথা রাখ মৌ। তুই তুই বাবা মা যা চাইছেন তাই কর। কেন? কেন বাবা মা যা চাইবেন তাই করতে হবে? কেন? কেন? কেউ জানতে চাইবে না আমার কি মত, আমি কি চাই? অন্য ছাড়াটাই বড় হলো, আমার তো কিছু নয়। প্লিজ মৌ, তুই রেগে যাস না। শোন, বাবা মা জানে তুই তাদের লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। ওনারা যেমন বলবেন তুই তুই তেমনটাই করবি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি বাবার কাছে, দেখছি বাবা কি বলে। তুই কোথাও যাবি না শঙ্খ। আমি আমিও তোকে একটা রিকোয়েস্ট করছি, আমায় ফেলে যেন পালাস না। আমি এক্ষুনি আসছি। তোকে কি করে বোঝাবো মৌ? আমায় যে পালাতেই হবে। আমি তো পারবো না তোর পাশে অন্য কাউকে দেখতে। ছোট থেকে জানি তুই আমার, শুধু আমার। কিন্তু আজ অন্য একজনের হবি, এটা আমি কি করে সহ্য করবো রে? তাই আমাকে তো পালাতেই হবে। এই ক্রাচের বোঝা আমাকে বইতে দে মৌ, আমাকে বইতে দে। এটা তোর পক্ষে খুব ভারী হয়ে যাবে, বড্ড ভারী। কোন ছেলেবেলা থেকে একটা পা আমার নেই, পায়ের বদলে সঙ্গে এই ক্রাচ। অপারেশন করেও ঠিক হলো না, উল্টে ডাক্তারবাবু শোনালেন তার অমোঘ পানি। আপনার বিয়ে করা উচিত হবে না, কারণ কারণ আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। খেলা করের বাবা খেলা করেই থাক মৌ, খেলা করেই থাক। চুপ
শঙ্খ বসে আছিস তো? থ্যাংক ইউ ভেরি মাচ। কেন বলতো? পালাসনি বলে। শঙ্করে, বাবা কি বললে জানিস? বাবা বলে তোমার কাছে এটাই আশা করেছিলাম মা, শঙ্ককে ছেড়ে যেন যেও না কোনোদিন মা। শঙ্করে, আমার কি ইচ্ছে করছে জানিস? ইচ্ছে করছে? একে তুই কাঁদছিস শঙ্খ? কেন কাঁদছিস? কাঁদবি না, তুই কাঁদবি না, আমি কাঁদবো, অনেকক্ষণ ধরে কাঁদবো তোর বুকে মাথা রেখে যতক্ষণ ইচ্ছে। রাখ, রাখ না মাথা, রাখ। দেখিস গ্রাসটা যেন ফেলে দিস না। নিবি না গ্রাস, নিবি না। আমি তো আছি, আমি তো তোর গ্রাস। আমি কি হলো? আবার কাঁদছিস কেন? কেন কাঁদছিস? আবার আমায় হারিয়ে দিলি মৌ, আবার আমার হারিয়ে দিলি। ও মা, কোথায় হারলি তুই? ছোট থেকে তো তুই ইচ্ছে করে আমার কাছে হেরে যেতি, সবসময় আমাকে জিতিয়ে দিতিস। আজ একেবারে জ্যাকপট মেরে দিলি শঙ্খ। মৌ, দারুণ যেতে জিতে গেলি। মৌ, মোমো করিস না তো, দেখছিস আমি এখনই কাঁদতে দে আমায়, প্রাণ ভরে কাঁদতে দে, কাঁদতে হাসি আমরা বল, কাঁদতে হাসি।